নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করাবো, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই অধ্যায়টা কবে সলভ করে দেবেন। দেখো, তোমাদের জন্য কিন্তু এই অধ্যায়টা আমি সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন, বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। দেখো, এই যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু উমেশচন্দ্র দত্ত। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। আমরা জানি বামাবধিনী পত্রিকা কিন্তু 1863 সালে কিন্তু প্রকাশিত হয়। এবং এটাও তোমাদের মাথায় রাখতে হবে, বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুই দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ফাটাফাটি প্রশ্ন। তোমরা জানো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অ্যান্সার হবে ডক্টর এম.জে. ব্রামলি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। দেখো, আমি একটা কথা তোমাদের বলি, বারবার করে বলি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় দিনই তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি ক্লাস করে থাকে এবং অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হেল্প করে দেয়। এবার আমি বিভাগ খ সলভ করাবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি, মান একের প্রশ্ন, বাংলায় কোন শতককে নবজর্ণের শতক বলা হয়? তোমরা জানো বাংলায় 19 শতকে নবজর্ণের শতক বলা হয়। বাংলায় কোন শতককে নবজর্ণের শতক বলা হয়? বাংলায় 19 শতকে নবজর্ণের শতক বলা হয়। দুই দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য কে ছিলেন? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য ছিলেন স্যার গুরুদার বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদার বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার কি হবে? স্যার গুরুদার বন্দ্যোপাধ্যায়। চলো আমাদের পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন। দেখো, এইগুলো কিন্তু সুন্দর করে সলভ করে দিয়েছি তোমাদের সামনে, যে বাংলায় কোন শতককে নবজর্ণের শতক বলা হয়? 19 শতককে বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদার বন্দ্যোপাধ্যায়। তিন দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু 1800 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন পড়েছে চার দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো 1836 সালে কিন্তু হুগলি মহসিন কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়। 1836 সালে হুগলি মহসিন কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো দেখো, এইবার ঠিক বা ভুল নির্ণয় করো। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে আমি সলভ করে দেবো। যারা ভিডিওটা দেখছো ঠিক বা ভুল নির্ণয় করো। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেনি, এটা ভুল আছে। আমরা জানি 1897 সালে কিন্তু বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1897 সালে কিন্তু বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। এবার দেখো, আমাদের পরের যে আর একটা প্রশ্ন আছে, দেখো এখানে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ ছিলেন কাদম্বনী বসু গাঙ্গুলি। তো দেখো, এটা ভুল আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ ছিলেন কাদম্বনী বসু গাঙ্গুলি, এটা ভুল আছে। এবার দেখো, তোমাদের এই যে প্রশ্নগুলো আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাবো। উমেশচন্দ্র দত্ত কে হবে? আনসার হবে বামাবধিনী পত্রিকা 1836 সালে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হিন্দু প্যাট্রিয়ট হবে। কালীপ্রসন্ন সিং হবে হুতুম প্যাঁচার নকশা। দীনবন্ধু মিত্র হবে নীলদ্রবণ নাটক। দেখ, উমেশচন্দ্র দত্ত হবে বামাবধিনী পত্রিকা। উমেশচন্দ্র দত্ত হবে বামাবধিনী পত্রিকা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হুতুম প্যাঁচার নকশা। কালীপ্রসন্ন সিং হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট হবে। দাঁড়াও, তোমাদের আরেকবার বলে দিচ্ছি। উমেশচন্দ্র দত্ত হবে বামাবধিনী পত্রিকা। তোমরা জানো যে 1836 সালে কিন্তু 1863 সালে কিন্তু বামাবধিনী পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। বামা শব্দের অর্থ হল সমগ্র নারী। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে হিন্দু প্যাট্রিয়ট। কালীপ্রসন্ন সিং হবে হুতুম প্যাঁচার নকশা। দীনবন্ধু মিত্র হবে দীনবন্ধু পত্রিকা হবে নীলদ্রবণ নাটক। দেখো, এই হলো তোমাদের অ্যান্সার। এবার দেখো, শূন্যস্থান পূরণ করাচ্ছি আমি, তোমাদের দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। একের প্রশ্ন, বামাবধিনী ছিল কি? অ্যান্সার হবে মাসিক পত্রিকা। দুই দেখেন, নীলদ্রবণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন। অ্যান্সার হবে রেভারেন্ড জেমস লংশাইড।
রেভারেন্ড জেমস লং সাহেব। 3 থেকে প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কাকে বলা হয়? তোমরা জানো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাসকে। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কাকে বলা হয়? তোমরা জানো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাসকে। 4 প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজের নাম কি? আনসার হবে বেথুন কলেজ। বেথুন কলেজ। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে আমরা তুলে ধরছি। বামাবদিনী ছিল একটা মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং সাহেব। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাসকে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম হলো বেথুন কলেজ। চলো, এটা হয়ে যাওয়ার পরে এবার আমি তোমাদের যেটা সলভ করে দেবো, দেখো একটা বিবৃতি আছে, বিবৃতিগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। এখানে বলেছে দেখে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন। অ্যান্সার খয়ের অ্যান্সার ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। কিসের জন্য? ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। দেখো এখানে আরও কিছু প্রশ্ন আছে, দেখে নাও তোমরা। এখানে প্রশ্নগুলো কী বলেছে দেখো। এখানে প্রশ্নগুলো বলেছে যে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, পেজ নম্বর 29। ভারতবর্ষ ব্রহ্ম সমাজ, পেজ নম্বর 36। মেকলে মিনিট কি? মেকলের মিনিট 25 নম্বর পেজে পেয়ে যাবে। সমাজ সংস্কারের নববঙ্গদের ভূমিকা কি? পেজ নম্বর 33। মধুসূদন গুপ্ত কে ছিলেন? পেজ নম্বর 30। বাংলা নবজাগরণ বলতে কি বোঝে? পেজ নম্বর 41। স্কুল বুক সোসাইটি কারো প্রতিষ্ঠিত হয়? পেজ নম্বর 29। দেখো খুব সুন্দর করে পেজ নম্বরগুলো তোমরা দেখলেই পেয়ে যাবে, একদম সুন্দর করে লেখা আছে। দেখো পেজ নম্বর 29, 36, 25 নম্বর পেজ আছে, 26 নম্বর যেতে হবে না, 25এই পেয়ে যাবে। আর এখানে নববঙ্গদের ভূমিকা পেজ নম্বর 33, একটু মিডিল পজিশন আছে। মধুসূদন গুপ্ত পেজ নম্বর 30। বাংলা নবজাগরণ এটা হচ্ছে ফ্রন্ট পেজ নম্বর 41। এই স্কুল বুক সোসাইটি পেজ নম্বর 29। দেখো এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। যে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আন্দোলন ব্যাখ্যা, পেজ নম্বর 38। হুতুম পেশার নকশা, পেজ নম্বর 23 নম্বর পেজে আছে। কলকাতা মেডিকেল কলেজ, পেজ নম্বর 30। নীলদর্পণ নাটক 19 শতকে বাংলা সমাজের কিরূপ চিত্র পাওয়া যায়, পেজ নম্বর 23 থেকে 24। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিং কোয়ার্টার বেতনের ভূমিকা কি, পেজ নম্বর 29 থেকে 30। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়, পেজ নম্বর 37 থেকে 38। ঠিক আছে, এইবার দেখো প্রশ্নমান 8। প্রশ্নমান 8 এখান থেকে দেখো যে প্রশ্নগুলো আছে। 19 শতকে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের প্রচেষ্টাগুলি পরিচিত। রামমোহন রায় কীভাবে সতীদাহ বিরোধী আন্দোলনের সাফল্য মণ্ডিত করে, পেজ নম্বর 32। 3+5 এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। রামমোহন বিদ্যাসাগর খুব ইম্পর্টেন্ট কিন্তু। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের রামকৃষ্ণদেবের ভূমিকা আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে 3খানা কোশ্চেন আছে কিন্তু এই 3খানা কোশ্চেন কিন্তু জবরদস্ত ইম্পর্টেন্ট, জবরদস্ত ভাইটাল। দেখো তোমাদের পেজ নম্বর কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। আমাদের লাস্টে যে পেজ না সেটা 34 থেকে 35 নম্বর পেজে আছে। এমন না তোমরা তো অনেকটা বড়, ছোটো তো না, এখন তোমরা এগুলো খুঁজে বের করতে পারবে। পেজ নম্বর তোমাদের একদম ইন্ডিকেট করে দিয়েছি। ভয়ের কোনো একটা দেখে নাও, অ্যান্সারগুলো আরেকবার দেখে নাও যাওয়ার আগে। ভিডিওটা শেষ হতে যাচ্ছে, তার আগে ভাবলাম অ্যান্সারটা আরেকবার দেখে দিই। ঠিক আছে, দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের এই সাপোর্ট, তাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জানি গ্রহণ করবে। আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছ তোমরা? বামাবদিনী ছিল মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন রেভারেন্ড জেমস লং সাহেব।
তো দেখতে পাচ্ছ এবার আমি